হ্যাঁ আইসক্রিম খাচ্ছে সকালবেলা। দিদানকে ডাকো, ডেকে বলো দিদান আমি আইসক্রিম খাচ্ছি। নিয়ে যাবে মামা, বাইকে করে নিয়ে যাবে। তোমারটা আমি তাই তো। কি করলে এটা তুমি? হালখাতা করছো, এবার দাদান কি দেবে দেখো। তুমি হালখাতা করলে। তুমি কি খাচ্ছ এখন? মিরিন্ডা। মিরিন্ডা খাচ্ছ? আর এই হচ্ছে এই অদ্ভুত নতুন জিনিসটা। এটার মধ্যে কি কি আছে এবার তোমাদের খুলে খুলে দেখাবো ঠিকই। দাদান কোথায়? এদিকে দাদান, এদিকে ছোট দাদান। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলে দাও তো। বলো সবাইকে গুড মর্নিং বলো। আজকে কি জানো বাবা? আজকে শুভ নববর্ষ। সবাইকে বলে দাও তো, শুভ শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আজকে সকালটা এইভাবেই শুরু হলো, তাই তো। চলো ওঠো এবার ঘুম থেকে, নাকি? কি উঠবে তো? ফোন নেবে, ফোন নেবে মাম্মা। চলো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলে দাও তো। বলো সবাইকে গুড মর্নিং বলো। আজকে কি জানো বাবা? আজকে শুভ নববর্ষ। সবাইকে বলে দাও তো, শুভ শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আজকে সকালটা এইভাবেই শুরু হলো, তাই তো। চলো ওঠো এবার ঘুম থেকে, নাকি? কি উঠবে তো? ফোন নেবে, ফোন নেবে মাম্মা। চলো কোথায় আছি? হ্যাঁ দাদান বাড়িতে। তুমি কোথায় আছো বলে দাও, কোথায় আছো বলো। আজকে আজকে কোথায় আছো তুমি? এখানে। আজ কলা খাবে? দেবো তো কলা। এটা কি? হ্যাঁ কি এটা? কি খাবে তুমি? এটা আইসক্রিম। একটা নতুন আইসক্রিম খেতে শিখেছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আজকে কি? হ্যাঁ শুভ নববর্ষ বলেছো। আজকে তো মাম্মাম অফিস চলে যাবে, এখন কি হবে? আজকে মনটা খুবই খারাপ, ছুটি পাইনি। ও ভেবেছিল একটু মাম্মামের সাথে কাটাবে আজকে দিনটা, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তুমি আজকে দাদান দিদানের সাথে সময় কাটাবে, হ্যাঁ তাই তো। চলো ব্রেকফাস্ট করে নি আমরা, চলো। তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। কি? ক্রিসের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার ক্রিস আইসক্রিম খাবে, তাই তো। আইসক্রিম খাবে তো। এটা হচ্ছে ক্রিসের আইসক্রিম, বুঝেছো? নাও আইসক্রিম খাও। হ্যাঁ আইসক্রিম খাচ্ছে সকালবেলা। দিদানকে ডাকো, ডেকে বলো দিদান আমি আইসক্রিম খাচ্ছি। এখান থেকেই ডাকো, উঠে যেতে হবে না। তুমি কি খাচ্ছ এটা? হ্যাঁ আইসক্রিম খাচ্ছ? মা আমি তো জানি এটা কলা। এটা বানানা না? এটা কলা তো। এটা বানানা, এটা কলা, তাই তো। এটা কি? আইসক্রিম। ঠিক আছে তুমি আইসক্রিম এনজয় করো, মাম্মা এবার অফিসের জন্য রেডি হোক। হ্যাঁ মনটা খারাপ হয়ে যায় না? মাম্মাম অফিস যাবে বললে মনটা খারাপ হয়ে যায়। মাম্মাম এখন কোথায় যাবে? হ্যাঁ 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 মাম্মাম এখন স্কুলেই যাবে, ঠিক বলেছো। ঠিক আছে তুমি আইসক্রিম খাও। এবার নতুন জামা পরবো, তাড়াতাড়ি খেয়ে নাও। বলো বাবাকে। হ্যাঁ কে এটা? কে কি খাচ্ছে বাবা? বাবাকে টাটা করে দাও, বলো বাবা শুভ নববর্ষ। না ওরম করে না, বাবাকে শুভ নববর্ষ বলে দাও তো। বলে দাও, বলো বাবা শুভ নববর্ষ।
অফিস যাচ্ছে, তোমাকে মামা আর দাদা ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ কষ্ট হচ্ছে, মামা চলে যাবে অফিস। হাম দিয়ে দাও তো, মামা অফিস যাবে। ওটা হাম দিয়ে দাও। দেবে না কেন? তুমি সবাইকে দাদানকে বলেছো শুভ নববর্ষ? দাদান কি খাচ্ছে দেখো তো মনে বসে। দাদানকে বলো স্কুটারে, দাদান কিসে করে নিয়ে যাবে তোমায় ঘুরতে? স্কুটারে করে নিয়ে যাবে? স্কুটারটা উটার হয়ে যাচ্ছে। চলো এখানে বসো, মামা অফিস যাবে। চলো বসো, দাদান না মামা নিয়ে যাবে। হ্যাঁ আজকে মনটাও খুব খারাপ, মামা অফিস চলে যাবে, ভেবেছিল মামা থাকবে সারাদিন, তাই তো? হ্যাঁ মামা চলে যাবে, কিছু বিকেলে ঘুরতে বেরোবো। চলো আজকে নতুন জামা পরে দুজনে রেডি হয়ে গেছি, কিন্তু ও দাদাদের সাথে ঘুরতে যাবে আর আমি অফিস যাবো। দাদার নিয়ে যাবে তো, দাদা স্কুটারে করে ঘুরতে নিয়ে যাবে, মামা বাইকে করে নিয়ে যাবে। টাটা টাটা করে দাও মামাকে। টাটা। আজকে সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, কারণ আমাদের নিজেদের যেহেতু দোকান আছে আর প্রত্যেক বছর ছোটোবেলা থেকেই বাবার দোকানের পুজোতে থাকি, কিন্তু এবারে আর কি থাকতে পারলাম না, কারণ অফিসে আসতে হয়েছে, ছুটিটা পাইনি। এটা হচ্ছে তো ভেবেছিলাম মনটা খুব খারাপ যে আজকে পুজোটা দিতে পারবো না, তো ভুলে গেছিলাম যে আজকে আমাদের অফিসে আমার ডেস্কের সামনেই আমরা এই গণেশ ঠাকুরকে বসিয়েছি। তো আজকে ওকেই তাই ফুল মিষ্টি দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। তো সেই দিক থেকে মনটা একটু ভালোই হয়ে গেল, কিন্তু সকাল থেকে মনটা সত্যি খারাপ ছিল। তার মধ্যে ছেলেটাকেও ছেড়ে আসতে হয়েছে আজকে, ভেবেছিলাম একটু অন্যরকম প্ল্যান করেছিলাম। তো যাই হোক, সব সময় মানুষের লাইফে সব পরিস্থিতি এক থাকে না। তো আমার এই গণেশ ঠাকুরকে কেমন লাগছে তোমরা জানিও আমাকে অতি অবশ্যই কমেন্টে। আমাদের খুব পছন্দের এই গণেশ ঠাকুরটা। গণেশকে পুজো দিয়েই কাজে বসে গেছি, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আর কাজ শেষ করার ফাঁকে ফাঁকে এদিকে লাঞ্চের অর্ডারটাও দিয়ে দিয়েছি, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো একটু স্পেশাল মেনু তো না হলেই নয়। আমাদের লাঞ্চ চলে এসেছে, তো আমরা তাড়াতাড়ি লাঞ্চ টাইমে ক্যান্টিনে চলে গেলাম। আমাদের আজকে মেনু ছিল বাসন্তী পোলাও, চিকেন কষা আর পায়েস। খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। আজ অফিসে এসেছিলাম ঠিকই, বাট কাজ করতে কিন্তু একটুও ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কাজ তো করতেই হবে, তাই তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিয়ে চেষ্টা করলাম কত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়, কারণ তারপর তো বেরিয়ে আবার ছেলেকে নিয়ে বেরোতে হবে, অনেক প্ল্যান। তো সেই জন্য যত মনে হচ্ছিল যত তাড়াতাড়ি উড়ে গিয়ে পারলে বাড়ি পৌঁছে যাই। আমি বাড়ি চলে এসেছি, এবার দেখব ক্রিশ আমাকে দেখে কি রিয়াকশন দেয়। অফিস থেকে আসার পর ওর এই হাসিটার অপেক্ষাতেই থাকি, দেখলেই মন ভরে যায়। কি করছো? হ্যাঁ নতুন জামা পরেছো চান করে? হ্যাঁ কি গানে নাচছো তুমি, দেখি এটা। হ্যাঁ কি গান? বাম বাম বাম। দেখি কিরম করে নাচে, দেখি। ও বাবা, মাকে দেখি কি এক্সাইটেড, ওটা কি পড়ে গেল? এ দাঁড়া দাঁড়া, উড়ি বাবা উড়ি বাবা। বাবান তুমি রেডি? দেখি আয়নায় দেখি তো সোনাকে কেমন লাগছে। দাঁড়াও এখানে দাঁড়াও, দুষ্টুমি করো না। হয়ে গেছি বিকেলের জন্য। হ্যাঁ রেডি তো? এবার আমরা ঘুরতে যাব। কোথায় কোথায় ঘুরতে যাবে? কোথায় ঘুরতে যাবে তুমি? হ্যাঁ বলো, সবাইকে বলে দাও। আমরা এখন দাদানের দোকানে যাব, তাই তো? আমার বাবার দোকানে পুজো হয়, সকাল থেকে তো যেতে পারিনি, সকালে পুজো হয়ে গেছে। এবার আমরা যাব হালখাতা করতে, তাই তো? টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। ওখানে হ্যাঁ, ওখানে কে আসবে বলো তো?
আমরা রেডি হয়ে গেছি, তাই তো? রনি ভাই আসবে ওখানে, হ্যাঁ রনি ভাই আসবে। আচ্ছা ওকে টাটা করে দাও, টাটা। কি রে এটা বাবান, এদিকে তাকাও আমার দিকে। ইনি হচ্ছে আমার দিদা। তো অনেক দিন বাদে আর কি দিদা আমাদের বাড়িতে এলো, যেহেতু আমি এবার যেতে পারিনি। প্রত্যেকবারই আমি আসলে পরে মার কাছে একবার দিদার সাথে দেখা করতে যাই, তো এবারে সম্ভব ওঠেনি। তো দিদাই তাই চলে এসেছে, আমার ছেলে দিদার কোলে বসে আছে, তাই আদর খাচ্ছে। কোথায় রাখতে যাচ্ছে এটা? জানে উড়ে বাবা, নিচে নিচে টানতে পারবে না, একটু টেনে দাও। ক্যাশ বাক্স চিনে গেছো দাদানের দোকানে এসে? বাহ, ও তো জানে, ও ভীষণ গোছানো সবকিছু ওর। চলে এসো, ওটা বন্ধ, চলে এসো। এবার হালখাতাটা করে। দোকানে এসে কত কাজ করছে ভগবান। না না আসছে। যাও দাদানকে দিয়ে এসো। না না ওটাকে দাদানকে দিয়ে এসো, যাও। কি করলে এটা তুমি? হালখাতা করছো, এবার দাদান কি দেবে দেখো। তুমি হালখাতা করলে, দাঁড়াও দাদান কি দেবে, পাওয়ার আশায় দাঁড়িয়ে। নাও। কি এটা? থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলো। তুমি খাবে? খাবে না? এর মধ্যে কি আছে দেখো তো। কত মিষ্টি, তুমি খাবে না? কি করবে এটা? দাঁড়িয়ে কাটো দিয়ে আটকে দিই, দাঁড়াও। পড়ে যাবে। কোনটা খাবে? কোনটা খাবে? কোনটা খাবে? এটা খাও, এটা খাও, এটা ভালো খাবে। ভালো খেতে? মামা খাবে? খাবে কেমন খেতে বলে দাও, মিমিকে বলে দাও, যে মনাকে বলে দাও কেমন খেতে। টেস্টি। এই যে কে এসেছে? মনা। মনাকে দেখতে পেয়ে হয়ে গেছে, ব্যাস সারাক্ষণ এবার মনার কোলেই বসে থাকবে। সবাই এখন মাজা খাচ্ছে, তাই ও খাচ্ছে। তুমি কি খাচ্ছ এখন? মিরিন্ডা। মিরিন্ডা খাচ্ছ? হ্যাঁ মাজা খাচ্ছ? উড়ে বাবা, আমি ঢেলে দিচ্ছি, তুমি ধরো। দুই বোন মিলে ডিসাইড করছি বাড়ি যাবো না অন্য কোথাও ঘুরতে যাব। একটু ফটো সেশনও চলছে, আর ঠিক হলো যে বাড়িই যাই, দিদারাও অপেক্ষা করছে। চলে এসেছি আমরা। তুমি একা একা উঠবে? ওঠো, দেখে বাবা সাবধানে। একা একা কিছু করার মজাই আলাদা, বল বাবা। আস্তে আস্তে বাবা, ফাঁকা দিয়ে গলে যাও না। চলো চলো আস্তে আস্তে। চলো। হ্যাঁ ছোড়ি বাবা রে, ও বুঝে গেছো ঘরে যেতে হচ্ছে না, অমনি আবার ব্যাক করে এসছে টাটা যাবে বলে। দেখো অবস্থা। চলো চলো ওঠো। কি চালাক দেখো, ঠিক বুঝেছে, এবার বাড়ি উঠে ঢুকছে, সেই জন্য আবার ব্যাক করছে। দেখো হ্যাঁ দেখো উঠছে আর না। চলো ওঠো ওঠো, টাটা করে দাও সবাইকে, টাটা। চলো ওঠো ওঠো ওঠো। পয়লা বৈশাখ মানেই হচ্ছে কিন্তু বাংলা ক্যালেন্ডার আর মিষ্টি, এটার সঙ্গে কিন্তু বাঙালির একটা অদ্ভুত প্রেম। তো তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাতে চাই যে আজকে আমি কি পেয়েছি। আমি কিন্তু আজকে ক্যালেন্ডার পাইনি, পেয়েছি বাংলা পঞ্জিকা 1432। অনেকদিন বাদে একটা সুন্দর পঞ্জিকা পেলাম। এখানেই কিন্তু আমি বাংলা ক্যালেন্ডার আর কবে কি আছে সেটা জানতে পারবো। এটা কিন্তু ভীষণ একটা উপকারী জিনিসটা।
এটার মধ্যে কি কি আছে এবার তোমাদের খুলে খুলে দেখাবো ঠিকই। দেখো এর ভেতরে কি কি আছে। একটা গামছা আছে, আছে একটা ঘট আর আমের পল্লব, এই রয়েছে একটা মিষ্টি, আমি জানি না এটা কিসের মিষ্টি, আর হচ্ছে নারকেল। নারকেল কিন্তু সব কিছুর জন্যই খুব শুভ। আর রয়েছে গ্রীষ্মের সব থেকে ভালো প্রিয় জিনিসটা আম। তো এই ডালাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। উফ, এতক্ষণ পর বাবাকে পেয়েছে, আরও তোমাকে ছাড়বে না আজকে। পয়লা বৈশাখে শুধু নববর্ষ পালন করছে তা নয়, একটা সারপ্রাইজও রয়েছে। এবার দেখি, দেখাচ্ছি তোমাদের, কালারটা জাস্ট দারুণ। এবার সামনাসামনি দেখি যে কালারটা এক্স্যাক্টলি কি এসেছে। কালারটা কি সুন্দর, দেখো কি সুন্দর স্টিক হ্যান্ডি, পুরো ভালো এসছে। এটা খুলবো? বাহ, ফোনটা অন করি নাকি? ফোনটা কিন্তু সুন্দর হয়েছে না বলো? হ্যাঁ, দারুণ হয়েছে দেখতে। অনেক দিনের শখ ছিল এটা, যে একটা ভালো ফোন কিনবো, অনেক দিনের অপেক্ষা ছিল। আজকে এত ভালো দিনে যে হঠাৎ করে ফোনটা কিনে ফেলবো সেটা কিন্তু জানতাম না। কালকেই ডিসাইড হয়েছে আর আজকেই আমি পেয়ে গেছি হাতে। আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। থ্যাংক ইউ, মানে এত তাড়াতাড়ি অর্ডার দিয়ে করে যাওয়ার জন্য। আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যালো, বাঙালির নববর্ষ মানেই কিন্তু খাওয়া দাওয়া। কথায় আছে বাঙালির ভুরিভোজ। আজকের মেনুতে কিন্তু অনেক কিছু আছে। চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। উফ, আজকে তো জমে যাবে একদম খাবার। এরপরে আছে আর মাছের ঝোল, এটা কিন্তু আমার খুব ফেভারিট মাছ। আর আছে কাতলা মাছের কালিয়া। মা, কত কিছু রান্না হয়েছে গো আজকে। ও অনেক রান্না আছে কিন্তু ঠিক আছে। আমার ডাল বেশি খাস না, ও এখানে মুখে লেগে যাবে। আজকে কি ঘুম হবে? আজকে কি দাদানের সঙ্গে দুষ্টুমি হবে? দাদান কোথায়? এদিকে দাদান, এদিকে ছোট দাদান। আজকে দিনটা তো বেশ ভালোই কাটলো। এবার আমি তো মোটামুটি ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি, এবার ঘুমাবো। এদিকে সবাই এনজয় করছে, আমি সেখানে জয়েন করতে পারছি না, ছেলেকে ঘুমাতে হবে। তো যাই হোক, তো সবাইকে আবার একবার বলে দিলাম শুভ নববর্ষ। আশা করি সবার আজকে দিনটা খুব ভালো কেটেছে। তো চলো, টাটা, গুড নাইট।